14 ফেব্রুয়ারির এই দিন আমরা কেন টাঙ্গাইল শহরে আসলাম এবং কি করলাম। 14 ফেব্রুয়ারিতে টাঙ্গাইল শহরের অবস্থা কি ছিল আর আমরা কোথায় কোথায় গেলাম জানতে অবশ্যই ফুল ভিডিওটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল 10টা-11টার দিকে রওনা হয়ে যায় ছোট ভাইকে নিয়ে আমাদের নাটিয়াপাড়া বাজার থেকে টাঙ্গাইল শহরে এসে প্রথমে চলে যায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে। টাঙ্গাইলের বিখ্যাত এই এত বড় ভবনের হসপিটালকে অনেকেই টাঙ্গাইল সদর হাসপাতাল নামে চিনেন। আমি এখানে গিয়েছিলাম আমার ছোট খালাতো বোনকে দেখতে, যে বেশ কয়েকদিন যাবত অনেক অসুস্থ এবং এই হসপিটালে ভর্তি আছে। তাদের সাথে দেখা করে হসপিটাল থেকে বের হয়ে আমরা একটি অটোরিকশা ভাড়া করি। এই অটোরিকশা নিয়ে টাঙ্গাইল শহরের ভিতর দিয়ে আমরা ঘোরাঘুরি করি। এই রাস্তাটি কিন্তু আমাদের টাঙ্গাইল শহরের সবচেয়ে সুন্দর এবং সুপরিচিত একটি রাস্তা। এখান দিয়ে যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে টাঙ্গাইলের জনপ্রিয় উদ্যান, যার পুরো নাম হচ্ছে শহীদ স্মৃতি পৌর উদ্যান টাঙ্গাইল। এখান দিয়ে আমরা সরাসরি চলে আসি নিরালা মোড়ে। নিরালা মোড় থেকে একটু সামনেই ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ, সেখানে আমরা গিয়েছিলাম। তবে যাওয়ার পর আমাদের মনে হয়েছে আজকে তো শনিবার, তাই ব্যাংক বন্ধ। আসলে আজকে ডাচ বাংলা ব্যাংকে এসেছিলাম আমার এই এটিএম কার্ড পরিবর্তন করে ভিসা মাস্টার কার্ড নেওয়ার কথা। যাদের অ্যাকাউন্ট আছে সবাই আবেদন করে একদম ফ্রিতে এই মাস্টার কার্ডটি নিতে পারবেন। আমরাও আবেদন করে গেছিলাম বেশ কিছুদিন আগে, তবে আজকে বন্ধ থাকার কারণে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। কার্ড নিয়ে ফিরে আসার সময় আমরা আসি ভিতরের রাস্তা দিয়ে, যেটা আপনাদের সুপরিচিত একটি রাস্তা, মাহমুদুল হাসান কলেজ এবং হীরা মার্কেটের সামনের এই রাস্তা। এখানে এই ভিতরের ব্যস্ত রুট ধরে আমরা ক্যাপসুলের দিকে আসি। তবে 14 ফেব্রুয়ারি উপলক্ষে এই রাস্তাটিতে অনেক ভিড় জমেছে, মানুষের জন্য হাঁটাও মুশকিল হয়ে যাচ্ছে। দুপুরের এই কড়া রোদেও ক্যাপসুলের শামীম পিঠাঘরের সামনে অনেক মানুষেরই ভিড় দেখতে পাই। আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছিল, তাই ঘড়িটা ঠিক করতে মাস্টার ওয়াচ নামক একটি ঘড়ির দোকানে চলে আসি। এখানে আসার পর এই আঙ্কেলটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমার ঘড়িটি খুলে রিপেয়ার করে। অবশেষে আমার হাত ঘড়িটি একদম ঠিকঠাক হয়ে যায়। এরপরেই চলে আসি টাঙ্গাইলের সবচেয়ে সুপরিচিত একটি জায়গায়। এই টাঙ্গাইল জেলার মধ্যে যে কোনো জায়গারই মানুষ হোক না কেন, টাঙ্গাইল এসেছে আর এই জায়গাটি চিনে না এমন মানুষ পাওয়া দুষ্কর। ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, যে কেউই শহরে এসেছে সবাই এই জায়গাটি একবার হলেও দেখেছে। এই জায়গাটি হচ্ছে ক্যাপসুলের সামনে টাঙ্গাইলের জনপ্রিয় ফুলের দোকানগুলো। বিয়ে হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান, ঈদ হোক কিংবা ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, সব অনুষ্ঠান এবং উৎসবে এইখানে ভিড় জমে মানুষদের। টাঙ্গাইল শহরের মধ্যে একমাত্র এই জায়গাটিতেই অনেকগুলো দোকান জুড়ে এত ফুলের মেলা বসে, যেখানে আসলে আপনারা আপনাদের চাহিদা মতো সকল ধরনেরই ফুল পেয়ে যাবেন। 14 ফেব্রুয়ারির দিনে ফুলের দোকান দেখে এখানে একটু ভিডিও করতে চাচ্ছিলাম, তবে মানুষের ভিড় আর আনাগোনার ঠেলায় একটি ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় এবং অনেক সময় পার হয়ে যায়, তবুও মানুষের ভিড় কমে না। আর এইদিকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে টাঙ্গাইলের এই জনপ্রিয় ফুলের দোকানগুলো নতুন সাজে সেজেছে। যদিও আমি 14 ফেব্রুয়ারির এই ভালোবাসা দিবস পালন করি না এবং বিশ্বাসও করি না, তবে 14 ফেব্রুয়ারি উপলক্ষে এখানে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। ছোট থেকে বড় সকলকে এখানে দেখা যায়। এই ভালোবাসার দিন উপলক্ষে এখানে যেমন কাপলদের ভিড় জমেছে, এছাড়াও বিভিন্ন ফ্যামিলিও এসেছে ফুল কিনতে এবং অনেক বৃদ্ধ মানুষদেরও এখানে দেখা যাচ্ছে ফুল কিনতে। তারাও তাদের মতো এই দিনটি উদযাপন করতেছে। আসলে ফুল এমন একটা জিনিস, যে জিনিসটা দেখলে সবারই ভালো লেগে যায়। ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আমরাও ফুলের মুগ্ধতায় আটকে যেয়ে কোনো দরকার ছাড়াই এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফুলের দোকানগুলো দেখলাম। আর শুধু আজকের দিনের জন্য দোকানের সামনে রাস্তাতেও ফুলের দোকানগুলোর এক একটা স্টল বসেছে, যেখান থেকে পাবলিকদের চাহিদা অনুযায়ী ফুলের তোড়াগুলো বানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও মেয়েদের মাথায় পরার জন্য ফুলের ব্যান্ড বানিয়ে রাখা হয়েছে। তবে ভালোবাসা দিবস উপলক্ষে আজকে ফুলের দাম অনেক চড়া। স্বাভাবিক দিনে এই ফুলের তোড়া, মাথার ব্যান্ড, তাছাড়া ফুল কিনলে অনেক সাশ্রয়ী দামে পাওয়া গেলেও শুধুমাত্র আজকের এই দিন উপলক্ষে ফুলের দাম বেড়েছে প্রায় কয়েক গুণ। শুধুমাত্র কয়েকটি ভিডিও করার জন্য এখানে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি পাবলিকদের ভিড়ের কারণে। অবশেষে মোটামুটি আমাদের ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা বাড়ি ফেরার জন্য রওনা হয়ে যাই। তবে পুরান বাস স্ট্যান্ডে এখানে আসলে দেখতে পাই সারা বছর টাঙ্গাইল শহর যেমন ব্যস্ত থাকে তেমন কোনো ব্যস্ততা নাই এইখানে, একদম ফাঁকা দেখা যাচ্ছে এই জায়গাটি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার গলা ভেঙে গেছে তাই ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। ধন্যবাদ।